আমার শয়ন কক্ষে। তবে কি লক্ষ্মীন্দরে চলে গেল গো বিবাহ করতে? মা কে? মা আমি এসেছি গো মা। মা আয় বাঁচা মা একবার কেন কাঁদছো গো মা? আজ যেন আমার শুভ পরিণয়। এই শুভ পরিণয় এই রাজপ্রাসাদে আমি কত তো চাইলে আমি খুঁজেছি তো মা। লখাই রে, বলো মা। দুঃখের আতর ঘরে যার জন্ম, তার জীবনে কোনোদিন সুখ নেই বাছা। মা যেদিনই তোর মা সনেকার জন্ম হয়েছিল, ঘরটি ছিল দুঃখের ঘিরা, ছিল না সুখ, ছিল না শান্তি। তাই পৃথিবীর সমস্ত দুঃখ আমার মনোপ্রাণে। মা ছুটে এসেছিলাম তোমার কাছে। কেন লখাই? যে মাগো আছে আমার শুভ পরিণয়, এই শুভ পরিণয় তুমি আমায় সুন্দরভাবে মানুষে সাজিয়ে দাও, কিন্তু আমায় সাজাতে পারোনি গো। আমি পারিনি বাছা, আমি পারিনি। আমি তোমায় বর বেশে সাজাতে পারিনি। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই গো লখাই, একটিবার সেই দেখো পিতা আমায় কত অলংকার দিয়ে, আমি সর্বঙ্গ অলংকার দিয়ে আমায় সাজিয়ে দিয়েছি। মনে হয় যেন এ আমার গর্ভের সন্তান লক্ষ্মীন্দর নয়, মা মনে হয় যেন স্বর্গের গোলক বিহারী নারায়ণ এসেছে মায়ের কাছে। মা কিন্তু কেন বাছা, কেন তুমি আমার নিভে যাওয়া আগুনকে আবার জ্বালাতে এসেছো? আমি যে কখনো চাইনি গো মা যে তোমার নয়ন থেকে জল ভেসে যায়, কিন্তু আমার পিতা যে অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে, আজকে একটি অলংকার দিতে যেন পিতা আমার ভুলে গেছে গো মা। কি লখাই? সেই অলংকারের আশা নিয়ে ছুটেছি তোমার কাছে। যেই অলংকার তোমার পিতা তোমায় দিতে পারেননি, সেই অলংকার আমি তোমায় দেব লখাই। দেবে মা? তুমি জানো না, সন্তানের সুখের জন্য মা পিতারা তাদের নিজের জীবনকে দিতে পারে। মা গো আজ তোমার সুখের জন্য হাসতে হাসতে আমার জীবন। তবে দিতেই যদি হয় তুমি যাও, তুমি আমায় একটি জনের জন্য তুমি শুধু আমায় বিদায় অলংকার দাও। বিদায় মানে তো বিচ্ছেদ লখাই। তাহলে কি আমি চাইবো যে তোমাকে আমি সারা জীবন আমার মন থেকে আমি দূরে সরিয়ে দেব? কি বলছো গো মা? আমি শুধু তোমার কাছে শুধু বিদায় নেওয়ার জন্য ছুটে এসেছি মা। আমার জন্য পিতা অপেক্ষা করছে গো মা। দাও না গো মা, একটিবার তুমি শুধু আমায় হাসি হাসি বিদায় দাও। ওই আমি কেমন করে তোরে দেব বিদায় রে।
ওরে ওরে লক্ষ্মী এই জীবনে সকলকে বিদায় দিতে দিতে জীবনের শেষ কাঠগড়ায় এসে আমি দাঁড়িয়েছি গো। আমি যখন সকলের কাছে চাই তোমরা আমায় বিদায় দাও, সবাই আমায় হাত ছাড়ে দিয়ে বলেন না শত দুঃখের মাঝে তুমি বাস করলো, তোমাকে আমরা কেউ মা আমি কেমন করে দেব
এসেছিলাম তোমার কাছে শুধু হাসি মুখে বিদায় দেওয়ার জন্য। আজ বিদায় না দিয়ে তোমার শুধু নয়ন ধারা দিয়ে জল ভেসেছে। লখাই আমি পারবো না বাছা, কিছুতেই পারবো না আমি বিদায় দিতে। হ্যাঁ লখাই, একটিবার বিদায় দাও না গো মা। ও লখাই, আমি যে পিতাকে কথা দিয়ে এসেছি তোমার কাছ থেকে হাসি মুখে বিদায় দিয়ে আমি ছুটে বসে পিতার কাছে। দাও মা, একটিবার শুধু আমায় বিদায় দাও, একটিবার বিদায় দাও। তুমি যে আমার মা, তোমায় ছাড়া আমি কখনো কোথাও থাকি না গো মা। আসো তোমার কাছে বিদায় নেবে, ছুটে যাবো। মা গো, লখাই মা গো, মা আমার মা, লখাই মা বিদায় দেওয়া আমার মা, মা বিদায় দেওয়া আমার মা, বারবার নিষেধ করবার পরও তুমি যাওয়ার জন্য পাগল হয়ে গেছো লখাই। মা কেন যে আমি তোমাকে বারবার নিষেধ করছি এই কথা তুমি একবারও জানতে চাইলে না। মা বলো না মা, আজ আমার এই শুভ যাত্রাকালে কেন তুমি আমার বাধা দিচ্ছ গো মা? উড়ে যেও না, যেও না
এই জগতে মা হওয়া যে কত জ্বালা, সেই কথা আমি কি করে বোঝাইলাম ভাই। মা এই বৃদ্ধ বয়সে আমার গর্ভে তোকে ধারণ করেছিলাম শুধু মা ডাকটা শুনবার জন্য। মায়ের চোখের জলের মূল্য যে তুই এইভাবে দিয়ে যাবি এ আমি ভাবতে না না। না তুমি কেঁদো না মা, কেঁদো না। মা কাঁদানো যে ভালো নয় গো মা। মাকে যদি একদিন কাঁদানো যায়, একজন নিজেকে কাঁদতে হয়। মুছে ফেলা তোমার নয়ন জল। লখাই, আমি তোমার ছেড়ে আমি কখনো কোথাও যাবো না মা। লখাই, যদি তুমি বিবাহ করতে নাই বা যাবে তাহলে এসো আমার শয়ন কক্ষে, তোমাকে আমার শাড়ির অঞ্চল দিয়ে আমি লুকিয়ে রাখবো। বেশ মা, এই অঞ্চল থেকে যেন তোমাকে কেউ ফিরে নিয়ে যেতে না পারে। তাই হবে মা। এসো বাচ্চা, তাই হবে। এসো তুমি, এসো। সনকা, সনকা, বিনি গো, এতগুলো লোকের সামনে তুমি আমার স্বর্ণকক্ষে এলে, লজ্জায় আমার মাথা কাটা যায়। তুমি চলে যাও, আজকের দিনে আমার স্বর্ণকক্ষে তুমি চলে যাও বিনি। সনকা, আজ তুমি কি বলছো? লোখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু লোখাই কোথায় গো? লোখাইকে তো আমি দেখতে পাই না। জীবনে আমি তোমাকে মিথ্যে কথা বলিনি গো, আজ আমি বলবো না। মিথ্যে কথা? সত্যি কথাই বলতে লক্ষ্মীন্দর বিদায় নিতে এসেছিল, কিন্তু তাকে আমি বিদায় দিতে পারিনি। লক্ষ্মীন্দর বিদায় নিতে এসেছিল, তুমি তাকে বিদায় দিতে পারো? কি করে বিদায় দেব? কেন? যে এই লক্ষ্মীন্দরকে ছাড়া আমি একটা মুহূর্ত কোনোদিনই থাকিনি, যে আমার নিঃশ্বাসে বিশ্বাসে আছে, তাকে আমি বিদায় করে কি করে আমি থাকবো? সনকা গো, একটু তো নিশ্চিত একটি রাত্রি পার হয়ে গেলে আবার তোমার লোখাই তোমার না, কাছে বিনি না। জীবনে তোমার কথা শুনতে গিয়ে সবকিছু আমি নিঃস্ব করে ফেলেছিলাম। সনকা, নিস্তব্ধ হয়ে গেছিল আমার এই চম্পকনগরের রাজমহল। মা বলে ডাক দেবে হেন আপনজন কেউ ছিল না। তাই আজকের দিনে আমি তোমার কোনো কথা শুনবো না। সনকা, আজ তুমি কি বলছো? তুমি লোখাইকে বিদায় দেবে না? না গো বিনি না, বিদায় দেবে না? না বিনি। চুপ করো সনকা, চুপ করো। লোখাই, এই লোখাই, পিতা, তোমাকে পাঠিয়েছিলাম তোমার মাদনের কাছে বিদায় নিতে, সত্যি গো, কিন্তু তুমি বিদায় না নিয়ে মায়ের শাড়ির অন্তর তুমি লুকিয়ে রেখেছো। পিতা, লোখাই রে, আজ বিদায় নিতে এসেছিলাম, কিন্তু মাকে কাঁদিয়ে আমি যেতে পারবো না গো পিতা। তাই মাকে আমি কাঁদতে দেবো না পিতা। ছেড়ে দাও বিনি, ছেড়ে দাও। সে যখন যেতে চাইছে না তাকে তুমি জোর করবে নিয়ে যেও না। আজ তুই তোর মাকে কাঁদিয়ে তুই আমার সঙ্গে যেতে পারবি না পিতা। এ লোখাই, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। আমি যেই দিন বাণিজ্য থেকে ফিরে এসেছিলাম, সেই দিন তোর এই সুন্দর মুখটা দেখে যে আমার দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম রে লোখাই। তোকে আজ আমি এই শিক্ষা দিয়েছি, তুই আমার মুখের উপর কথা বলিস। ছেড়ে দাও না গো। সে যখন যেতে চাইছে না তাকে জোর করবে নিয়ে যেও না। ছেড়ে দেব? তুমি বলেছিলে সনকা, তুমি বলেছিলে লোখাইয়ের বিবাহ দিতে, আমি চাইনি, কিন্তু সেই দিন তুমি বলেছিলে, আজ আমি তাকে কথা দিয়ে এসেছি, আমি যদি লোখাইকে না নিয়ে যেতে পারি তার কন্যা যে লগ্ন ভ্রষ্ট হবে। তুমি এক মা হয়ে এক সন্তানের অমঙ্গল চাইছো। আমি কোনোদিন চাইবো না যে আমার কারণে একটি নারী সে সারা জীবনের জন্য লগ্ন ভ্রষ্ট হোক। কিন্তু আমিও তো মা, আমারও তো মন প্রাণ হৃদয় আছে। তাই আজকে আমি তোমার কোনো কথা শুনবো না বিনি। আজ আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। তুমি যা বলবে আজ আমি শুনবো। আমি পারবো না লোকে তোকে লোখাই, তুমি আসবে কিনা আমার সঙ্গে? পিতা,
আসবে কিনা? আজ আমি মাকে কাঁদে আমি যেতে পারবো না। মাকে কাছে আসতে পারবি না, বুঝেছি সরেকা, বুঝেছি। এই লোখাইয়ের তোমার গর্ভ জন্ম সঠিক, কিন্তু এই লোখাই এক চারক সন্তান। ও কথা তুমি বলো না গো বেনে। মা, আজ আমি তো আমায় এত বড় কথা বলতে পারবো? লখাই রে, ভগবানের সৃষ্টি তো এই ধরার বুকে নারীদেরকে এমনই সৃষ্টি করেছেন, সব জ্বালা যন্ত্রণা আমাদের সইতে হয়। তাই লখাই মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট্ট অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো মা, কিন্তু মায়ের শাড়ির অঞ্চল বড় ছোট তো পারলাম না। তাই আমি তোকে বিবাহ করার অনুমতি মা। চলে যাই মা। ও বেনে, সরেকা, একটা কথা শুনে যাও গো। কথা? এমন কি কথা? উজানি নামে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাতে রতন তুল্লা আমার ঘরের লক্ষ্মীকে তুমি আমার হাতে তুলে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি সরেকা, এসো বিবাহ সমাপ্ত হলে এসো। আমি তোমার হস্তে আমার লোখায় আমার মধুমাকে তুলে দেব। বিদায়, বিদায়। ঈশ্বর, শুধু তোমার প্রতি ভরসা রেখে আমার প্রাণাদেব রতনকে আমি বিবাহ করার অনুমতি দিয়েছি। আমি শুধু এই কামনা করি ঈশ্বর, উজানি নামে বিবাহ শেষ হয়ে গেলে যেন আমার বুকের মানে যেন এসে আমাকে মা বলে ডাক দেয়। দুর্গা